সারা দেশে চাঁদাবাজ, সন্ত্রাসী ও দাগী আসামিদের তালিকা হচ্ছে। শিগগিরই অভিযান শুরু করবে আইন শৃঙ্খলা বাহিনী। কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্মোহ তালিকা করে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে। দায়িত্ব নেওয়ার পর বুধবার সকালে প্রথমবারের মতো ডিএমপি সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা হচ্ছে, শীঘ্রই শুরু হবে অভিযান। যে আমরা খুব শিগগির দেশব্যাপী, বিশেষ করে ঢাকা থেকে আমরা শুরু করব। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ব্যক্তির স্বেচ্ছাচারী নির্দেশ পালন করবে না পুলিশ, চলবে আইন অনুযায়ী। তিনি জোর দেন চেইন অব কমান্ড প্রতিষ্ঠার উপর। প্রতিষ্ঠান এমনভাবে আমাদেরকে দাঁড় করাতে হবে যাতে প্রাতিষ্ঠানিক সিস্টেমে সবাই কাজ করে, এখানে যেন কোনো ব্যক্তিতান্ত্রিক সিস্টেম গড়ে না ওঠে। রুল অফ ল আমরা প্রতিষ্ঠা করব এবং পুলিশ আইনানুগভাবেই চলবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সড়কে শৃঙ্খলা ফেরাতে পরীক্ষামূলকভাবে কিছু এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল সীমিত করার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাথমিকভাবে আমরা এই চলাচলগুলো সীমিত করব, নিয়ন্ত্রণ করব ব্যাটারি চালিত গাড়ি। পরে পুলিশের পোশাক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ নিয়ে আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। পোশাক পরিবর্তন করলে কি মানসিকতা পরিবর্তন হবে, সেটা পরে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।